সকল প্রকার সিদ্ধান্ত রিফাত রশিদ এককভাবে নিয়েছে, যা সংগঠনের গণতান্ত্রিক চেতনার সম্পূর্ণ পরিপন্থী। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের অভিযোগটি রয়েছে সেটি তুলে ধরছি। আপনারা সকলেই জানেন 25 জুন 2025 প্রথম জাতীয় কাউন্সিলের মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক নির্বাচিত কমিটি গঠন করি। সেই নির্বাচনে আমি সরাসরি ভোটের মাধ্যমে কেন্দ্রীয় মুখপাত্র নির্বাচিত হই। এছাড়াও আমাদের সাথে রয়েছেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব। কিন্তু বাস্তবতা হলো আমাদেরকে আমাদের সাংগঠনিক দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি এবং ধারাবাহিকভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে। কেন্দ্রীয় যোগাযোগ মাধ্যম প্রশাসনিক অ্যাক্সেস থেকে আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে। সকল প্রকার সিদ্ধান্ত রিফাত রশিদ এককভাবে নিয়েছে, যা সংগঠনের গণতান্ত্রিক চেতনার সম্পূর্ণ পরিপন্থী। এটি শুধু ব্যক্তিগত অবমূল্যায়নই নয়, এটি একটি সংগঠনের ভেতরে প্রাতিষ্ঠানিক বৈষম্য এবং ক্ষমতার অপব্যবহার। সাংবাদিক ভাইরা এবং দেশবাসীর কাছে আরও একটি বিষয় আমরা স্পষ্ট করতে আজকে এখানে উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার নামে আর্থিক অনিয়ম এবং সাংবাদিক বন্ধু এবং প্রিয় দেশবাসী, এখানে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গুরুতর অভিযোগটি তুলে ধরছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হ্যাঁ এর পক্ষে দেশব্যাপী প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই অনলাইন মিটিংয়ে আমি প্রশ্ন করেছিলাম, এত বৃহৎ অর্থায়নের কর্মসূচির অর্থায়ন কিভাবে হবে? সেখানে উত্তর এসেছে যে ব্যক্তিগত খরচে কর্মসূচি বাস্তবায়ন করা হবে, বাবার টাকা দিয়ে কর্মসূচি বাস্তবায়ন করা হবে। কিন্তু পরবর্তীতে কোন ব্যক্তি, কোন সংগঠন কিংবা কোন প্রতিষ্ঠান থেকে ফান্ড সংগ্রহ করা হয়েছে এবং তা কিভাবে ব্যয় করা হয়েছে তা কেন্দ্রীয় মুখপাত্র, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব, আহত সেল সম্পাদক হওয়া সত্ত্বেও আমাদের কারো কাছে সেই সম্পর্কিত তথ্য উপস্থাপন করা হয়নি, বরঞ্চ গোপন করা হয়েছে। যেহেতু আমরা কেন্দ্রীয় সংগঠনের দায়িত্বশীল এবং প্রত্যেকটি সিদ্ধান্ত কর্মসূচি বাস্তবায়ন জানার অধিকার আমাদের রয়েছে এবং এই সকল বিষয়ে সকলকে জানানোর অধিকার আমাদের আছে বলে আমরা মনে করি। আমরা বারবার জবাবদিহিতা চেয়েছি, প্রত্যেকবারই বিষয়টিকে অস্বীকার করা হয়েছে, এড়িয়ে যাওয়া হয়েছে। উল্টো আমাদেরকে ব্লেম দেওয়া হয়েছে যে আমরা সংগঠনকে অস্থিতিশীল করতে চাই, সংগঠনকে ভেঙে দিতে চাই, তার জন্য এই ধরনের কথা আমরা উত্থাপন করছি। সর্বশেষ 12 তারিখ কেন্দ্রীয় মিটিংয়ে তারা এটি স্বীকার করতে বাধ্য হয়। একটি ফাউন্ডেশনের মাধ্যমে কমপক্ষে 1 কোটি টাকা তারা ফান্ড সংগ্রহ করেছে। কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, দেশ ও জাতির কাছে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংগঠনের কর্মসূচির জন্য গোপনে অর্থ গ্রহণ করায় এখানে স্বচ্ছতা এবং ন্যায়ের প্রশ্ন উঠেছে এবং তারা এখানে অন্যায় এবং অস্বচ্ছতার জড়িয়ে গিয়েছে। কেন এই ফান্ড সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় কমিটিকে অন্ধকারে রাখা হয়েছে? এমনকি আমাদের জেলা কমিটি থেকে শুরু করে অনেকগুলো ইউনিট কমিটিও এই ব্যাপারে, অধিকাংশ ইউনিট কমিটিও, অধিকাংশ বলতে গেলে আমরা যদি বলি আমাদের প্রায় সবগুলো কমিটি, ইউনিট কমিটি থেকে শুরু করে আমাদের কমিটিগুলোকে অন্ধকারে রাখা হয়েছে ফান্ড সংক্রান্ত বিষয়ে। প্রপার তথ্য এবং উপাত্ত তারা তাদের কাছে সরবরাহ করেনি এবং তাদেরকে জানায়নি, এবং সেই সাথে আমাদের কেন্দ্রীয় কমিটিকেও অন্ধকারে রাখা হয়েছে। এই অর্থের হিসাব কোথায়? জাতির কাছে প্রশ্ন, এই অর্থের হিসাব কোথায়? কেন একজন নির্বাচিত মুখপাত্র, একজন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব, আহত সেল সম্পাদক হওয়া সত্ত্বেও এদেরকে তথ্য উপাত্ত সরবরাহ না করে কেন গোপন করা হয়েছে? বারংবার এই বিষয়ে প্রশ্ন করা হয়েছে। সর্বশেষ 12 এপ্রিল রিফাত রশিদ একটি মিটিং কল করে। সেই মিটিংয়ে ব্যয় উপস্থাপনের পূর্বেই উপস্থিত সকলের ফোন তারা জব্দ করে নেয় এবং নিয়ে নেয়, যাতে কোনো ধরনের তথ্য প্রমাণ সংরক্ষণ করা না যায়। আমি পুনরায় বলছি, 12 তারিখ একটি মিটিং কল করা হয় রিফাত রশিদের মাধ্যমে। সেই মিটিংয়ের অর্থ ব্যয় উপস্থাপনের পূর্বে সকলের ফোন জব্দ করে নেওয়া হয়, সকলের ফোন নিয়ে নেওয়া হয়, যাতে কোনো ধরনের তথ্য উপাত্ত আমরা সংরক্ষণ করতে না পারি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, উপস্থাপিত হিসাব গোপন করার কারণে তা অবিশ্বাস্য, অসঙ্গতিপূর্ণ এবং গোজামিলপূর্ণ। এই পুরো প্রক্রিয়া পরিকল্পিত আর্থিক অনিয়ম, সম্ভাব্য আত্মসাতের ইঙ্গিত বহন করে।
দায় এড়িয়ে স্বৈরাচারী পদ্ধতিতে অবৈধভাবে সংগঠনকে তারা স্থগিত ঘোষণা করেছে। যখন আমরা বারবার জবাবদিহিতা চেয়েছি, ঠিক সেই মুহূর্তেই সংশ্লিষ্ট দায়িত্বশীলরা তারা পদত্যাগের ঘোষণা দিয়েছে এবং একটি রাজনৈতিক দলে যুক্ত হওয়ার প্রস্তুতি নেয়। এরপর তারা সাংগঠনিক কোনো প্রকার আলোচনা ছাড়াই, কোনো বৈধ প্রক্রিয়া অনুসরণ করা ছাড়াই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অবৈধভাবে স্থগিত ঘোষণা করে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ভেরিফাইড ফেসবুক পেজটিকে ব্যবহার করে একটি প্রেস রিলিজ চাপিয়ে দেয়। সেখানে তারা তথাকথিত একটি উপদেষ্টা পরিষদ গঠন করেছে, যেটি সম্পূর্ণ অবৈধ এবং যার 4-5 সদস্যের উপদেষ্টা পরিষদের মধ্যে 4 সদস্যই একটি নির্দিষ্ট দলের বিভিন্ন পদ পদবি হোল্ড করে রয়েছে। আমরা এখানে উল্লেখ করতে চাই, যেহেতু তাদের তরফ থেকে আমরা কোনো ধরনের তথ্য কিংবা কাগজ পাইনি যে কোথা থেকে আমাদের ফান্ডটি এসেছে এবং কিভাবে ব্যয় হয়েছে,